উইপন রিল চেঞ্জ হচ্ছে। সো উইপন রিল চেঞ্জ হয়ে কোন গান স্কিনটা এড করবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা সেটা নিয়ে তোমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছো যে কবে রিটার্ন করা হবে সেটা নিউজ দেন। এর জন্য গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলের যে নিউজ সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে যে কোবরা লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে। দেখো গাইস, কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর রিং ইভেন্ট থেকে গেছে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা গেছে কিছু কম দামের মাধ্যমে পেতে পারে, তবে অধিকাংশই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে লেজেন্ডারি বান্ডেলটা রিং ইভেন্ট থেকে বের করতে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে নরমাল আইটেম বেরগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অবশ্যই এখান থেকে স্পিন মেরে বের করতে হবে, সেটা কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে দিবে না। বাকি যে আইটেম বেরগুলো থাকবে ওয়ালের স্কিন, কাটান স্কিন থেকে শুরু করে বাকি যে আইটেম বেরগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু ওয়ালের স্কিন, কাটান স্কিন এগুলো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এই রিং ইভেন্টটা গাইস আসবে হচ্ছে আমাদের OB50 আপডেটের পর। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবে আসতেছে না, কি করা হবে OB50 আপডেটের পর, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে মানে সেপ্টেম্বরের শুরুতে তোমরা কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা দেখতে পেতে পারো। সো দেখা যাক গাইস কি করা হয়। এখন পর্যন্ত নিউজ পাচ্ছি যে OB50 আপডেটের পর কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल করতে পারে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের OB50 আপডেটের পর কিন্তু দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। সো আপডেটের পর কিন্তু অবশ্যই দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। আর সেই স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ভালো ভালো ইভেন্ট আসবে, প্লাস তোমরা কিন্তু সকলের ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে। ম্যাজিক কিউবটা আপডেট করা হবে। আর সব থেকে বড় যে ইভেন্ট হবে সেটা হচ্ছে আমাদের দেয়াল উইশ ইভেন্ট, যেটা বাংলাদেশ সার্ভার জন্য আসবে গিফট অফ লাইট ইভেন্ট নামে, আর ইন্ডিয়ান সার্ভার জন্য কিন্তু দেয়াল উইশ ইভেন্ট নামে আসবে। তো সেই ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল প্লাস গান স্কিন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রিটার্ন করা হবে একটি ইভেন্টের ভিতরে। আর ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে, কারণ এই ইভেন্টের ভিতরে কিন্তু ভালো ভালো বান্ডেল প্লাস গান স্কিন দেওয়া হবে। এর জন্য কিন্তু স্পিনের যে প্রাইসটা সেটা কিন্তু একটু বেশি দেওয়া হবে। সমস্যা নেই গাইস, দেয়াল উইশ ইভেন্ট বা আমাদের যে গিফট অফ লাইট ইভেন্ট এটার যখন অফিশিয়াল PXBর হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি দেয়াল ইভেন্ট স্পেশাল গাইস, দেয়াল উইশ ইভেন্ট থেকে শুরু করে আর অনেকগুলো ইভেন্ট আসবে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্পেশাল গাইস দেয়ালি পাস ইভেন্ট আসবে। হ্যাঁ গাইস, আগে যেরকম আমাদের দেয়াল ইভেন্ট স্পেশাল দেয়ালি পাস ইভেন্ট আসছিল সেম ভাবে কিন্তু আমাদের এইবার দেয়ালি স্পেশাল কিন্তু দেয়ালি পাস ইভেন্ট अवेलेबल করা হবে। আর দেয়ালি পাস ইভেন্ট থেকে তোমরা কিন্তু 99 ডায়মন্ডের মাধ্যমে গাইস টোটালি গাইস এখান থেকে 3টা আইটেম প্লেট নিতে পারবা, ভালো 3টা আইটেম প্লেট নিতে পারবা এখান থেকে। এছাড়াও বাকি কিন্তু আরো অনেকগুলো নরমাল আইটেম প্লেট ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। আর দেয়ালি পাস ইভেন্ট থেকে কিন্তু আইটেম প্লেট গুলো কি করতে হয়, মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু ক্লেম করতে হয়। প্রথমত কিন্তু দেয়ালি পাস ইভেন্টটা পারচেজ করা লাগে, তারপরে কিন্তু ইভেন্ট থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে আইটেম প্লেট গুলো ক্লেম করা লাগে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। তো মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু অবশ্যই আইটেম প্লেট গুলো নিতে হবে। আর এবারকে দেয়ালি পাস ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পোস্ট দেখতেই পাচ্ছ, এখন আমাদের কিন্তু নতুন ওয়ালের স্কিন প্লাস কাটান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম। তো নিউজ পাচ্ছি এই দুইটা আইটেম নাকি নেক্সট দেয়ালি পাস ইভেন্টের ভিতরে अवेलेबल করা হবে। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি এবার দেয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে দেয়ালি পাস ইভেন্ট अवेलेबल করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নাও তো ইভেন্ট স্পেশাল গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নাও তো ইভেন্ট স্পেশাল কি করা হচ্ছে, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম মিশন অফ ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। হ্যাঁ গাইস, নাও তো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে মিশন অফ ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর মিশন অফ ইভেন্টের যে আইকনগুলো সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু মিশন অফ ইভেন্টের আইকনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এগুলা মেবি আমাদের মিশন অফ ইভেন্টের আইকন। আর এখানে তোমরা যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ এগুলো হয়তো বা এখানে থাকতে পারে, তা না হলে কিন্তু দুই একটা আইটেম ডেট এখানে চেঞ্জ করে আর দুই একটা নতুন আইটেম ডেট কিন্তু এড করে দেওয়া হবে এই মিশন অফ ইভেন্টের ভিতরে। আর অবশ্যই কিন্তু মিশন অফ ইভেন্টের ভিতরে নাও তো স্পেশাল কিছু আইটেম ডেট দেওয়া হবে। আর এই মিশন অফ ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের নেক্সট মাসে। হ্যাঁ গাইস, আগস্টের 1 থেকে 10 তারিখের মধ্যে নিউজ পাচ্ছি নাও তো ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে মিশন অফ ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করা হবে। তো সমস্যা নেই, একটু ওয়েট করে এটার যখন অফিশিয়াল ব্যানার আমি
হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি। নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে গাইস আগস্টের 1 থেকে 10 তারিখের মধ্যে একটা মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইউনিকেন 1 এর স্ক্রিনগুলো, হ্যাঁ গাইস মারাত্মক লেভেলের সেই ইউনিকেন 1 এর স্ক্রিন, প্লাস এখানে কিন্তু MB5 এর সেই ওপি লেভেলের ইনকিউবেটর স্ক্রিনগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু MB5 এর এই স্ক্রিনগুলো প্লাস তোমরা স্ক্রিনের পর যে ইউনিকেন 1 এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা अवेलेबल করা হবে গেমের ভিতরে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এই গান স্ক্রিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গান স্ক্রিনগুলো নিতে পারবা রিং ইভেন্ট থেকে। অর্থাৎ তোমরা যদি এখানে 3000 ডায়মন্ড স্পিন নাও, তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে 2 থেকে 3টা স্ক্রিন বের করে নিতে পারবা। আর এই রিং ইভেন্ট আসার পসিবিলিটি সেটা হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসে, হ্যাঁ গাইস আগস্ট মাসে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল অনেকগুলো ইভেন্ট চলবে, এর জন্য কিন্তু এই রিং ইভেন্টটা আগস্টে দেওয়া হচ্ছে না, অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাসে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম ইউনিকর্ন AK প্লাস MB5 এর স্কিন নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করলাম, এটা কিন্তু অবশ্যই अवेलेबल করা হবে। তো এবার আসি হচ্ছে গাইস নেক্সট ওয়েপন রোল নিয়ে। তো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আর মাত্র 5 দিন পর ওয়েপন রোল চেঞ্জ করা হবে। আর ওয়েপন রোল চেঞ্জ করে কিন্তু বর্তমান তোমরা স্ক্রিনের পর যে গান স্কিনটা দেখতেই পাচ্ছ, স্পাসের একটা স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এটা কিন্তু ওয়েপন রোল চলতেছে। সো এটা 5 দিন পরে চলে যাবে, আর চলে যাওয়ার পর কিন্তু নতুন করে আরেকটি গান স্কিন এড করা হবে আমাদের ওয়েপন রোলে। আর নেক্সট ওয়েপন রোলের এখনো অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারবো না কোন স্কিনটা আসবে। তবে আমি তোমাদেরকে গাইস কয়েকটা স্কিন রিভিউ করব, এখান থেকে অবশ্যই কিন্তু একটা ওয়েপন রোল হিসেবে আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। তো প্রথমত তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু M249 এর একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু BSS এর স্কিন রেখে দেওয়া হবে ওয়েপন রোলে। হয়তো বা গাইস এই দুইটা গান স্কিন থাকতে পারে, আর যদি গাইস দুইটা না এড করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে একটা স্কিন এড করতে পারে। এছাড়াও কিন্তু আরেকটি চান্স রয়েছে, সেটা হচ্ছে তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু M10 এর একটা স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো M10 এর স্কিনটাই কিন্তু 50% চান্স রয়েছে নেক্সট ওয়েপন রোল হিসেবে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা। তো দেখা গাইস কি করা হয়, মেন কথা হচ্ছে ওয়েপন রোলের এখনো অফিশিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারলাম না কোন স্কিনটা আসবে। তবে আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে গাইস একটা গান স্কিন আসার কিন্তু অনেকটাই চান্স রয়েছে। সো একটু ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো, 2-1 দিনের মধ্যে অবশ্যই অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানারটা হাতে পাওয়া মাত্র অবশ্যই তোমাদের কিন্তু রিভিউ করে দেখিয়ে দেবো নেক্সট ওয়েপন রোলে কোন গান স্কিনটি এড করতেছে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ওয়েপন আমি পাইনি। বাট তারপরে দেখা যাক কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।